হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চুলায় তৈরি সিলভারের হাঁড়িতে অসম্ভব মজাদার বেকারি স্টাইলে চিকেন বান। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। চিকেন বানটাকে তৈরি করার জন্য প্রথমেই আমি একটি বোল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। চিনিটা গলে গেলে এখন আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা। এখন আমি ময়দাটাকে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিব। ময়দাটা হাত দিয়ে মেশাতে গেলে হাতে লেগে যায়, তাই আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা হালকা মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। 2 টেবিল চামচ তেল থেকে আমি একটু তেল রেখে দিয়েছি, কারণ আমি একটু পরে এটাকে ইউজ করব। এখন আমি ডোটাকে হাত দিয়ে ভালোভাবে মথে নিব। ডোটা যত ভালোভাবে মথে নেবেন ব্রেডটা ততই সফট এবং ফ্লাফি হবে। ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এখন আমি যে বাকি তেলটা রয়েছিল সেই তেলটা ব্রাশ করে নিয়ে একটি র্যাপিং পেপারের সাহায্যে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি চিকেন বানটার জন্য চিকেনের পুরটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে নেড়েচেড়ে হালকা ভেজে নিব। এই পর্যায়ে চুলাটা মিডিয়াম লো হিটে রাখতে হবে। এখন আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিব। লবণটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরটাকে আমি এখন হালকা সটে করে নিব। ভেজিটেবলসের মধ্যে গাজরটা একটু শক্ত হয়ে থাকে এবং সিদ্ধ হতে সময় নেয়, তাই আমি গাজরটাকে আগে সটে করে নিব। গাজরটা সটে হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা ও রসুন বাটা। আদা এবং রসুনটাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এখন আমি আদা রসুন বাটাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এতে করে আদা রসুন বাটার কাঁচা স্মেলটা চলে যাবে। আদা রসুন বাটাটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গ্রিন ক্যাপসিকাম। গ্রিন ক্যাপসিকামটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। গ্রিন ক্যাপসিকামটাকেও আমি এখন সটে করে নিব। ক্যাপসিকামটা সটে হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন আমি জিরার গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিব। জিরার গুঁড়াটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলাটা মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া চিকেন। এখানে আমি 2টি ব্রেস্ট পিস, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা ও 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। চিকেনটা সিদ্ধ হওয়ার পর আমি 2টো কাঁটা চামচের সাহায্যে চিকেনটাকে ছাড়িয়ে নিয়েছি। চিকেনটা ভেজিটেবলসের সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। চিকেন বানের টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিকেন বানটাকে যেহেতু আমি বেকারি স্টাইলে বানাচ্ছি এবং বেকারি স্টাইলে চিকেন পুরটা কিন্তু একটু স্টিকি থাকে, তাই আমি ময়দাটা ইউজ করেছি। এখন আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ জাল করে নেওয়া লিকুইড দুধ। দুধটা দেওয়ার পর পুরটা কিন্তু অনবরত নেড়ে নিতে হবে, না হলে ময়দাটা দলা পেকে যাবে।
দুধটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। গোলমরিচের গুঁড়াটা মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। এখন আমি সসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। সসটা মেশানো হয়ে গিয়েছে এবং চিকেন পুরটি হয়ে গিয়েছে। এখন আমি চিকেন পুরটিকে চুলা থেকে নামিয়ে একটি সাইডে রেখে দিব। 2 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি র্যাপিং পেপারটিকে উঠিয়ে নিব। এখন আমি ডোটাকে মথে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। ডোটা যেহেতু হালকা স্টিকি, এজন্য আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে ডোটাকে মথে নিব। ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি নাইফের সাহায্যে ডোটাকে দুটি ভাগ করে নিব। ডোটাকে আমি একটি ছোট ভাগ এবং একটি বড় ভাগে ভাগ করে নিয়েছি। ডোটাকে এখন আমি গোল করে নিয়ে একটি রুটি বেলে নিব। আমি একটি বেলনির সাহায্যে রুটিটাকে বেলে নিব। রুটিটাকে আমি যে ট্রেটাতে সেট করে নিব সেই ট্রেটার সাইজ অনুযায়ী আমি রুটিটাকে বেলে নিয়েছি। আমি যেই ট্রেটাতে রুটিটা সেট করে নিব সেই ট্রেটাতে আমি আগে থেকে বেকিং পেপার বিছিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন আমি রুটিটাকে ট্রেটার মধ্যে ভালোভাবে সেট করে নিব। রুটিটা সেট করে নেওয়া হয়ে গেলে আমি যে চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটাকে এখন আমি রুটিটার উপরে দিয়ে দিব। পুরটা দেওয়া হয়ে গেলে আমি সেমভাবে আর রুটি বেলে নিয়েছি। এখন আমি পুরটার উপরে দিয়ে সাইডগুলোকে ভালোভাবে বন্ধ করে নিব যাতে করে পুরটা বেরিয়ে না আসে। এখন আমি রুটিটার উপর একটু ডিজাইন করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। আমি একটি চপস্টিকের সাহায্যে ডিজাইনটি করে নিব। আপনারা চাইলে নাইফ অথবা যে কোনো স্টিক দিয়ে ডিজাইনটি করে নিতে পারেন। এখানে আমি একটি ডিমের কুসুম এবং 1 টেবিল চামচ পরিমাণ দুধ আগে থেকেই মিশিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে ব্রেডের উপর ব্রাশ করে নিব। দুধ এবং ডিমের কুসুমটা ব্রেডের উপর ব্রাশ করে নেওয়ার ফলে ব্রেডে একটা সুন্দর কালার আসবে। দুধ এবং ডিমের কুসুমটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখন আমি ব্রেডের উপরে দিয়ে দিব হোয়াইট সিসিমি। হোয়াইট সিসিমি দেওয়ার ফলে ব্রেডটা দেখতে অনেক সুন্দর লাগবে। এখন আমি ব্রেডটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি চিকেন বানটাকে বেক করতে চলে যাব। চিকেন বানটাকে বেক করার জন্য আমি আগে থেকে একটি সিলভারের হাঁড়ি এবং এই হাঁড়িটার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করে রেখেছিলাম। এখন আমি চিকেন বানটাকে স্ট্যান্ডের মধ্যে রেখে দিয়েছি। রেখে দেওয়া হয়ে গেলে এখন আমি চিকেন বানটাকে ঢেকে দিয়ে 30 মিনিটের জন্য অপেক্ষা করব। ঢাকনাতে যদি কোনো ছিদ্র থেকে থাকে তাহলে সেটাকে অবশ্যই টিস্যু দিয়ে বন্ধ করে নিতে হবে। 30 মিনিট হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বানটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। চিকেন বানটা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।
এখন আমি আপনাদেরকে চিকেন বানটা কেটে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চিকেন বানটা কতটা পারফেক্টলি হয়ে গিয়েছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে। অল্প সময়ে এবং খুবই সহজেই মজাদার চিকেন বানটা হয়ে গিয়েছে। আপনারা চাইলে বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে চিকেন বানটা বানিয়ে দিতে পারেন, খুবই ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।